হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ফ্রাইড রাইস রান্না করব। তার জন্য আমি গাজর এখানে কুচি করে কেটেছি লম্বা লম্বা করে, এখানে বিনস আছে, আর চিকেন রেখেছি ছোট ছোট করে কেটেছি, আর একটু এখানটায় চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা এরকম বড় সাইজের দেখতে বলে তাই একটু কেটে দিয়েছি, ছোট সাইজটা পাইনি। তার একটুখানি পেঁয়াজ পাতা রেখেছি। তো এগুলো আমি একটু ভেজে নেব। গাজর আর বিনসটা আগে ভেজে নিচ্ছি। দেখুন বিনস গাজরটা ভাজা হয়ে গেছে, তাহলে আমি তুলে দিচ্ছি। এর মধ্যে বিনসটাও একটু ভেজে দেবো, হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। আজকে মিক্স ফ্রাইড রাইস রান্না করবো। তো ডিমটা আমি দেবো না, আপনারা চাইলে ডিমটা দিতেও পারেন। এটাও যখন হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি। আঁচটা সব মিডিয়াম আঁচে আমি করে রেখেছি। চিকেনটাও ভেজে নেব। দেখুন চিকেনটাও ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি এই তেলে। চিংড়ি মাছটাও হয়ে গেছে, এটাও তুলে নেব। এবার এই তেলটা আমরা ব্যবহার করবো না, রান্নাটা আমরা ঘি দিয়ে করবো। তেলটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন তেলটা আমরা ঢেলে নিয়েছি, তো এর মধ্যে আমি ঘি একটু দেবো। ঘিয়েই রান্না করবো। গ্যাসের আঁচটা কমানো আছে। ভাতটা সিদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে আমি এই ঘিয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো এলাচ, দুটো ডালচিনি আর লবঙ্গ। আর আমি আজকে রাইসটা একটু অন্যরকম করবো, তাই একটু রসুন কুচি রেখেছি, এটাও দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি চাইছি একটু অন্যরকম ফ্লেভার করবো, তার জন্য এই রসুন কুচি এর মধ্যে একটু দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ভাতটা দেবো। ভাতটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওর মধ্যে একটু নুন দিয়েছিলাম আর গোটা গরম মশলা দিয়ে ভাতটা একটু সেদ্ধ করে রেখেছি। দেখুন রসুনটা লাল লাল হয়ে গেছে, তাই এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। তারপর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, চিকেন টিকেন সব এর মধ্যে আমি দিয়ে দেবো। আর স্বাদ মতো নুন আর চিনি রেখেছি, এটাও দিয়ে দেবো।
ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভাতটা যেহেতু সেদ্ধ করা ছিল যার জন্য এটা বেশি সময় লাগবে না করতে। ভালো করে একটু মিক্স করে নিলে হয়ে যাবে। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করিনি, নিরামিষ করলে তখন আমি এগুলো না দিলে তখন আমি করতাম। যেহেতু মিক্স ফ্রাইড রাইস করছি তার জন্য আজকে কাজু আর কিশমিশ আমি ব্যবহার করছি না। তো এর মধ্যে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেবো। আপনাদের থাকলে দেবেন, নাহলে না দিলেও হবে। লাস্টে আমি একটু গোলমরিচ রেখেছি গুঁড়ো, একটু লাস্টে একটু দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমাদের রাইসটা। ওপর থেকে একটুখানি আমি ঘি দিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর কেমন হয়েছে আমাকে জানাবেন।